गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू ए न्यू ब्लग। आज के शुक्र और शनिवार ब्लग एक साथ एडिट करब, खूब स्पीडे करिए देव कारण एक दिन आगे हमार खूब शरीरटा टायार्ड छिलो ताई एडिट करा हयनि। सन्ध्या এই যে একটু প্রণাম করে নিচ্ছি। সব দিন তো একই রকম ভিডিও ক্যাপচার হয় না, গোপালেরটা সব রেডি করে নিয়ে নিজের দিকে একটু দেখতে হয় বা দেখি আমি। তো তারপরে আজকে আবার 10টার মধ্যে যেটা 4 দিনের লাস্ট ডে আর কি, মার ইঞ্জেকশন পুশ করে যে B12টা খাওয়ানো হচ্ছিলো সেটার আজ লাস্ট দিন। সেটা করার পর তারপরে যাবো টিফিন পড়বে, তারপরে আবার স্যাটারডে মানে শনিবারের দিন সকালবেলা থেকে যাওয়া হবে। তো এইরকমভাবে দুটো ব্লগই একসাথে পোস্ট করবো আজকে। তো দেখতে থাকুন দুদিনের ব্লগ। 10টা বাজতে 15 বা 10 হবে। সকালের সাজুগুজির পর দর্শন করিয়ে দিই, কি সুন্দর লাগছে আমাকে। আজকে একটা স্পেশাল জামা পরিয়েছি, এখন আর সোয়েটার তো পরাতে হচ্ছে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। সোয়েটার কি, গতকাল থেকে গোপালের ঠাকুর মন্দিরের ভেতরে ফ্যানও চালানো হচ্ছে এই যে হালকা করে। কারণ কি, গোপালের এই যে খাট এখানটা নিয়ে আসি, এখানটায় রাখা হয়, তো এখান থেকে হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি। যখনই নিজেদের থেকে হাওয়া শুরু করি তখনই চেষ্টা করি গোপালকেও সেইভাবে সেবা করার, হালকা যতটা পারি। একবার ছোটো এরকম ফ্যান কিনেছিলাম তো খারাপ হয়ে গেছে, এটাই সারা রাত চলে থাকে, এই জন্য আর কি। অনেকে দেখি গোপালের এসি কেনে, সব পাওয়া যায় নিশ্চয়ই দেয় তারা। আমি এই ফ্যানটা ডেমো হিসাবে রয়ে গেছে, এটা চলতো বেশ মাথার সামনে সারা রাতি, খারাপ হয়ে যায় বলে আর বারবার সারানো হয়নি। এখন ওই অরিজিনাল ফ্যানই চালাই, এটাও অরিজিনালই কিন্তু ছোট্ট আর কি। তো আজকে 2-1 দিন ধরে বলছিলাম যে খুব 10টার সময় আমি খুব বিজি হয়ে যাই, তো একটু নিচের ফ্লোরে আসবেন। তো নিচে আমি যেহেতু কিচেন, মাকে টিফিনটা দিয়ে নিয়ে হালকার মতো, তারপরে তো ইঞ্জেকশনটা দিতে হয় নিয়ম। তো মাকে কী সব বোঝাচ্ছিলাম, কী গল্প করলাম, কারণ এইদিকে দরজাটা মা খুলে রাখতে বলে মেয়েটাকে আসবে যে দিনই দেবেন আর কি, দিচ্ছিলেন এতদিন। আমি ততক্ষণ অন্য কিচেনের কাজে চলে গেলাম দরজাটা খোলা রেখে। এই খাওয়ার সময়টা হয়েছে, দেখছে বেগুনের কি ঝাল করেছি। হ্যাঁ হ্যাঁ, টিফিনটাকে নামালাম। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ব্যস্ত বলে কি আর যেতে পারছি। কুসুমের ওইটাতে না সিঁদুরের মতো কেমন ওখানে, ওটা বুঝতে পারছি না তো আমরা কোন রুমটা। না ওইটা বলেছিল না, দরজা খোলা কিন্তু ঢুকবো কিনা বুঝতে নিচে আছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে বসুন না। না না না, সেই জন্য বলছি না। ওই যে কোথায় ইঞ্জেকশনটা, ইঞ্জেকশন দেবে রোজই দাদাকে নিয়ে আসার কি আছে, এত কাছাকাছি জায়গা। না না, ওই স্কুটিটা নিয়ে আসে তো। ও আচ্ছা, ছেড়ে দেয় তাই না। আরে কি হয়, ডান হাত দাদা কি করে, এইসবের মধ্যেই যুক্ত। না না না, দাদা এইসব দিয়ে, এইসব জিনিসের থেকে 10 হাত দূরে থাকে। তাহলে কি করে দাদা? এগুলো ভয় পায়। কিসে আছেন তাহলে? দাদা ওই জল সাপ্লাই করে। আচ্ছা হ্যাঁ, আছে ও কারণ একটু না তো রাজদা রাজদা।
খাচ্ছ যে আমার এই হচ্ছে বা ওই হচ্ছে, সে শরীরে ডাইরেক্ট যাওয়া যাকে বলে খাবারের মাধ্যমে না। किसी शाह है शीशे लिखा है तेरा नाम तुझे सलाम हर दिल का है एक शीशा। কেউ না, তুমি কলা খাও, তোমার রোগের জন্য এখন পটি করার জন্য কলা খেতে হবে। ওসব কুসংস্কার ছাড়ো, বাবা থাকলে এইসব মানতো না বলো। তুমি কলা খাওয়া ধরো তো বাবা। শশা নিলে একটা নাকি না, শশা তো কাটলাই হয়ে বাবুকে দিয়ে এলাম, বললাম আর ট্রেতে করে ওপরে খাটে দিয়ে আসো। নিজেরা নিজেরা টেস্ট দিচ্ছে, আগে বললে আমি খাইয়েই দিয়ে আসতাম মুখে। 11টা বাজে বাবা, 15 হয়ে গেছে। মাসি কাটছই 12টার পর, আমি আর ওপরে যাই বাবা, আর আমাকে ডাকবে, আমি ভাতের জলটা বসিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেরকম ঝোলে দেয়, ভেটকি আর মা খায় ট্যাংরা, যেটুকু খায় খাবে। আর এই বিট সিদ্ধ দেবে, আদা পেস্ট করবো, আদা দেবে, পেঁয়াজ করবো, আজ ঝোল ভাত আর কিচ্ছু না। মা আপেল সিদ্ধ খাচ্ছে বাচ্চাদের মতো, পটি হচ্ছে না। ডাক্তারবাবুকে ফোন করাম, ওষুধ দোকানে ফোন করে ডুফাল্যাক নাকি, একটা স্মুল্যাক একটা ডুফাল্যাক। আমিও কোন জন্য এবার খেয়েছি, এবার খেলে মার আশা করি পটিটা ক্লিয়ার হবে। ছেলেকে আপেল না কেটে গোটা গোটা দিচ্ছি, 2 দিন ধরে দিতে যাচ্ছি। আজকে 10টা থেকে একটা লাইভ আছে, ভাই আর ওটা একটা দিয়ে দিই। ফিজিক্স ওয়ালারা নিজেরা যে কোশ্চেনগুলো দিয়ে বানাচ্ছে সব ভালো হবে, ঠিক যা দেখলাম। যদি ততক্ষণ হোক, তোর একটু বক বক শুনি, চল। আবার গরমকাল এসে গেল। গরমকালের ব্লগে আপনারা দেখেছেন আমার গোপালের অন্নভোগ, ওই একটু আলু সিদ্ধ ঘি দিয়ে হোক আর মাখন দিয়ে হোক ভাত আমি একটু ঠান্ডা করে দিই। দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণা। বাবা রোজ এক কথা আপনারা দেখেন। বাসি এঁচড়ে চিংড়ি ছিল, আরও চিংড়ি দিয়ে তৈরি করলাম। ফ্যান্টাবুলাস খেতে হয়েছে। ফুলকপি দিয়ে গোটা গোটা বা ভেটকি মাছ, তার সঙ্গে মার একটা ট্যাংরা ছিল দিয়ে দিয়েছি, একবেলার মাছ খাবে বললো। এই ভাতে ভুতে মার এখন কী খেতে হচ্ছে জানো, ওষুধ খেয়ে পটি হতে হবে। যারই দেখি বেশি ওষুধ চলে তখনই এরকম হয়, বড় কিছু বা ছোটো কিছু, মাঝারি কিছু, যাই অসুখ হোক না কেন। আমিও তো জানি, আমারও একবার সেই কী হয়েছিল, ওইটার বাবা শরীর কষে গিয়ে এই কি যেন নামটা বললাম, এই ওষুধটা খেতে হয়। বাবা 4:30-এর মধ্যে এসে গেল। ব্লিঙ্কিটের খাবারে আজকে স্পেশাল ডে বলে আবার কত কি টিক মার্ক দেওয়া যায়, দেখি এরকম কেন লাগে। কাপেল আমরা মা ছেলে খাবো ব্লিঙ্কিটে, আমাদের কিছু টিক মার্ক দেওয়ার নেই। এখানে কী সব লেখা আছে, হ্যাঁ আমরা পরীক্ষা দেবো না, আমরা হচ্ছে ঠান্ডা করে খাটবো আর খাবো। ঝোল ভাত খেয়েছি বলে এত কিছু খাবো বাপ। এটা তোর পছন্দের ডার্ক চকলেট কিটকাট, আমার এইটা। আমাদের কেউ দেওয়ার নেই বলে আমরা নিজেরাই কিনে খাচ্ছি না। ও আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমরা নিজেরাই কিনে খাচ্ছি। কোনটা আগে খাবো? আমার এটা ভীষণ ভালো লাগে, নাটস দেওয়া। তুই তো এটা নতুন খাচ্ছিস, ডার্ক চকলেটের কিটকাটটা আগে কখনো খাসনি। আর ডেয়ারি মিল্কের এটা কি ক্রিসপেলো, ওই চিপস, পটেটো চিপস, নান চিপস, বাটার গার্লিক, এগুলো সব সন্ধ্যাবেলা খাচ্ছি। এটা সন্ধ্যাবেলা
কেমন খেতে হয় দেখার জন্য। ডার্ক চকলেট মানে একটু তেতো তেতো না জেনেও নিল। অ্যাকচুয়ালি কিটকাটের ডার্ক চকলেটটা খাওয়া ছিল না আমাদের। এরা ঢেলে আসছে ওই নামকিনের মধ্যে। জানি তো, ওই কন্টেনারটা তুই কাজে লাগাস। ডেয়ারি মিল্ক বাইট খেতে খেতে ছেলের ঘরে বসে বসে যদি এরকম মেট্রো যায় দেখতে ভালো লাগে না। এই সময় আমি একটু নর্মালি শুয়ে ঘুমাই, ঘুম তো হয় না, এডিট করা থাকে হেনা তেনা। তো এরপরই হয়ে গেল সন্ধে। তো সন্ধে দেওয়া, গোপালের সেবা, সব কিছুই আবার শুরু হয়ে গেল। তা 7 মিনিট হলে আমাদের ডাকবে তো। মা তো খাবেই না, পটির চেষ্টা করছে। ওষুধটা খাওয়ার পর বেগ পায়, তাও হচ্ছে না। মা মুখ ঘুরিয়ে টিভি দেখছে। ছেলেকে আর ক্যামেরা করতে গেলাম না, চায়ের সাথে এটা দিয়ে এসে আমি নিজে শুয়ে শুয়ে এখন স্মাইলি খাচ্ছি। এটা অবশ্য ছেলের প্ল্যান। মিস্টার দুর্গাস্তকে ড্রয়িং রুমে দিয়ে এসছি। একটু নুন ছড়িয়ে দিলে ভালো হতো। গ্যাসেই গরম করি। আর নড়তে চড়তে ভালো লাগছে না। ভেবেছিলাম আজকে 10:30টায় খেয়ে উঠে 11:30টাতে শুয়ে পড়বো, বা 11টা। শুক্রবারের ব্লগ এইভাবেই ডিনার পর্ব দিয়ে রোজকার মতো শেষ করার দিকে চলেছি। আর মাছ ছাড়া আজকে রাত্রিবেলার কিছু রুটির সাথে আমরা কিছু করা থাকে, সেটা করা ছিল না, তাই যে কেনা তরকা দিয়েই চলছে রুটির পর্ব শেষ করা। তো দেখা হচ্ছে নেক্সট দিন সকাল থেকে আবার। শনিবারের এই যে সকালবেলার মর্নিং থেকেই আর কি, সকালবেলা আবার বলছি মর্নিং থেকে, যাই হোক এরকম ভুলভাল বাঙালিরা অনেক কথাই বলে। তো আজকে খুব আর্লি মর্নিংয়ে উঠেছি, ছেলেরা কলেজ যাওয়ার আছে বিশেষ কারণে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শুরু করছি। আজকের ব্লগটা স্পিডে করে দেওয়ার চেষ্টা করব, কারণ দুটো ব্লগ একসাথে 15 থেকে 16 থেকে 18 থেকে এর বেশি করা উচিতই না। এমনিই আমার ব্লগ এখনও পর্যন্ত ভাইরাল হয়নি। ছেলে বললো রুটি পরোটা চাউমিন কিছুই করো না মা, আজকে দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবো, তাই ঝামেলা আমার বিশেষ নেই। ঝামেলা ওই একটু দুধ গরম করে দিলাম। পুরনো মাসিকে আবার নতুনভাবে ডাকা হয়েছে, যেহেতু কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। মাসি সকালবেলা এক একদিন আসতে পারে না, তো আমি মুছে নিই গোপালের জায়গাটা। সুপ্রভাত, হ্যাপি স্যাটারডে।
হরে হরে। আজকে হয়ে গেল রাধে রাধে। শনিবারের সকালবেলা সাজিগুজির পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে। তাড়াতাড়ি ওঠাও জ্বালা, আসবে তো 10টা হয়ে গেছে। পেট ঠান্ডা করলে বাতাসের যায়, পেট ভরে গেল, কর্নফ্লেক্স আর চা পড়ে রইল। আমার ঘন্টা বাজলে শাক বাজলে তোমার ওঠার দরকার নেই, বারবার বলি ঘড়িটা দেখে। দুফলক্ষে পটি হয় না এরকম খুব কম মানুষ। এইসব বললাম 4 দিনের লাস্ট ডোজ আর কি, 4 দিন ভিটামিন B12 ডোজ কমপ্লিট হচ্ছে আজকে। বাবা আজকে মাসিও ঠিক টাইমে এসছো না, একটু দেরি করল। ওই দেখো দিদিকে ইঞ্জেকশন দেয় রোজ, বলি বিশ্বাস করো না। হ্যাঁ লাগেনি তো মা? বলবে না এখন, চুপচাপ আছে। হাঁটাহাঁটি করো, বারান্দায় হাঁটো বরঞ্চ। সবুজ ঘাস, আর্টিফিশিয়াল ঘাসে আর কি হাঁটো, ক্লান্তি লাগে। এই যে তোমার এই যে কদিন সিস্টারটা দিল আর কি, এর মেয়েও তো সেন্ট স্টিফেনে পড়ে, জানতাম না, আজকেই কথা বললাম যখন। এদেরও অভ্যেস এখন চলছে, 11-এ পড়ে। আমার বাবু তো 11-12টা আবার অন্য স্কুল পাল্টে ছিল না, CBSE চলে গেছিল। এবার কথা হচ্ছে ভোরবেলার ব্যাপারটা সবাই জানে, হাসলো না, সকালে ওঠা। এদের স্কুলে কটা দিন আর কটা বছর আর বেলায় হয়েছে, পুরো 10 অবধি, মাঝখানে কয়েকটা মনে হয় ছোটো বিল্ডিং এদের, তখন একবার মনে হয় বেলায় 2 বছর মনে হয়। হ্যাঁ কলেজ লাইফটাও পুরো গেল। এক একদিন এক এক রকম বলা। বেরোচ্ছিটা কালকে হলো সাইড, আজকে হচ্ছে আমি একটু বেরোচ্ছি না, আমি একটু আসছি। কত রকমের বলার ধরো। আমরা তো প্রায় রুটিই খাই, আর রোববার লুচি পরোটাটা এখন একটু কমেছে। যখন আমরা পুরোনো ফ্ল্যাটটাতে প্রথমে এই ফ্লেভারওয়ালা ওটস, ফ্লেভারওয়ালা এই কর্নফ্লেক্সগুলো বেরোয়, আমার ছেলে খুব খেত, তারপরেও তো হেলদি হয়ে গেছিলো। ম্যাক্সিমাম একটা বাচ্চাগুলো বেশি আদর, বেশি যত্ন, বেশি নানা রকম ভালো মন্দ খায়। আর বড়ো হওয়ার সাথে সাথে অ্যালার্ট বাড়ে, বা মায়েরও অ্যালার্ট বাড়ে যে না ছেলেটা মেয়েটা যেই হোক মোটা হয়ে যাচ্ছে, হয়ে গেল। ছেলে বলে গেছে আজকে শুধু ফ্রাইড রাইস, আর অনেকগুলো ওই যে লম্বা লম্বা ক্যাপসিকামের মতো যে লঙ্কাগুলো, ওইগুলোর লঙ্কনি আর ফ্রাইড রাইস, আর দিদার জন্য ডাল, যা কিছু করার সিম্পল করে। সোমবার যেহেতু মুসুর ডাল আমার মা একাই খাবে, আজকের দিনে শনিবার আমরা ডাল খাই, মুসুর ডাল খাই। মুসুর ডাল আজকে শুদ্ধ মাছ কোলে নিয়ে কাটছে নাকি বিমসটাকে, গাজর কাটা হয়ে গেছে। থাকতেই বা কে বলেছে, তোমার তো
আমি জানি ভালো যেন টেস্ট। ওপরের পাতলা জলটা তুমি নিতে হয়, তোমারই ডাল যদিও একা। ঘি তুমি খাবে না বলে ঘিটা ঠিকঠাক দিয়েছি, মিষ্টিটা যেন কম হয়েছে। মাংসের সাথে হলে এতটা নিরামিষ তো, শুধু চপ দিয়ে আলুর দম পনির হলে, এরকমই চপ দিয়ে হলে, ফ্রাইড রাইসটা মিষ্টি হলে ভালো। এই যে দুপুরবেলা রুটির কিছু করা না থাকলে রাত্রিবেলা আবার একটু ডাল করতে হলো। ওটা হচ্ছে মটর ডাল আর অড়হর ডাল, ঘি দিয়ে খাওয়ার মতন যে মোটা করে ডালটা। মা যেহেতু মুসুর ডাল করা আছে মার, অল্প তো ফ্রাইড রাইস থেকেই যায় রাত্রে আমাদের। দুটো তিনটে রুটি খেয়ে একটু ভাত সবাই খাই, মা তো পুরো ভাত খায়। তো এই যে শেষের দিকে হয়ে এসছে। ওইদিকে মিস্টারপুরের কাছ থেকে একটু পাঁপড় মাইক্রোওভেনে দিয়েছে। পাঁপড় খাওয়াটা আমাদের রোজকার ব্যাপারের মতোই দাঁড়িয়ে গেছে। ভাজা না কিন্তু, পোড়া পাঁপড়, মাইক্রোওভেনে পোড়া পাঁপড়। তোমার মুসুর ডাল সব ভাতে ভূতে, ডিম তো আজকে দিইনি না। তো একদিন মিস হয়ে গেলেই দুদিনের ব্লগ এডিট করতে গিয়ে প্রায় হাঁপ উঠে যায়। যাই হোক, শেষ পর্যন্ত শেষের দিকে হতে হলো দুদিনের ব্লগ নিয়ে। তো দেখা হচ্ছে না একদিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।